মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করে এসছেন এবং 2011 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত তা কার্যত স্পষ্ট হয়ে গেছে, যে কারণের জন্য সংখ্যালঘু ভাই বোনেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চাইছেন না। বিশ্বাস ভরসা কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখতে পারছেন না। বিজেপি কতটা অ্যাডভান্টেজ তুলতে পারবে এর থেকে? বিজেপিও তো ময়দানে নেমে পড়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসেবে মনে করতেন। দীর্ঘ 14 থেকে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুধেল গাই মনে করেছে। কখনো বলেছে মুরগি, কখনো বলেছে যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো। আমরা সবসময় মমতা ব্যানার্জির কাছে ফুটবলের হিসাবে থেকেছি। ফুটবল যেমন এদিকে মারলে ওদিকে গড়িয়ে যায়, আবার ঘুরে ফিরে গোলপোস্টের দিকে চলে আসে। তো স্বাভাবিকভাবে এরা সবসময় বিজেপির ভয় দেখিয়েছে, জুজু দেখিয়েছে যে বিজেপি এলে মুসলমানরা এখানে নামাজ পড়তে পারবে না, এখানে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে, মুসলমানদের এখানে ঈদের নামাজ পড়তে দেবে না, এরা মুসলমানদের এখান থেকে তাড়িয়ে দেবে। এই জুজু সংখ্যালঘু পাড়ায়, বিশেষ করে যাদের ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমানদের এক শ্রেণীর ইমাম মৌলানা মুয়াজ্জেম সাহেবদের দিয়ে মসজিদে মসজিদে পিকেটিং করে বলানো যে বিজেপি করলে কোনো মুসলমানের জানাজা নামাজ পড়া যাবে না। আরে বিজেপি 140 কোটি মানুষের একটি রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, পৃথিবীর ইতিহাসে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, যার নেতা এবং নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছেন, একটা প্রকল্প কোনো অন্য ধর্মের বা পার্টিকুলার হিন্দু ধর্মের জন্য নয়, হিন্দুর কোনো মানুষের জন্য নয়। এই প্রকল্পগুলো সব থেকে বেশি উপকৃত হয়েছে বাংলার মুসলমানরা। যেমন উজ্জ্বলা যোজনার গ্যাস সব থেকে কারা বেশি পেয়েছে? মুসলমানরা। তারপরে মুসলমান ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য যে স্কলারশিপ পায় সেটা নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে নামাজ পড়ার অভিনয় করেছে। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান, রক্তাক্ত হবে কে মুসলমান, ভোটে রিগিং করবে কে মুসলমান, ছাপ্পা মারবে কে মুসলমান। মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা মনে করতেন। যে তেজপাতা রান্নার সময় যার সুগন্ধি ব্যবহার করা হয়, সেই সুগন্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দিতেন। আমরা এবারের নির্বাচনে আর তেজপাতা হতে চাই না। আমরা বাংলার এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আপনারাও পরিবর্তন চাইছেন।